আজ কবিতা দিবস। এখন তো সারা বছরই দিবস, নারী দিবস, পিতার দিবস, মা দিবস, মাতৃ দিবস, সারা বছর ধরে দিবস পালিত হয়, প্রতিপালিত হয়। ভালো কি মন্দ, তার প্রয়োজন আছে কি নেই, এই প্রশ্নগুলি অবান্তর। আসলে আমাদের জীবনে প্রয়োজন হলো কিছু নূতনত্বের, প্রয়োজন হলো স্মরণের, মননের, প্রয়োজন হলো উৎসবের, অনুষ্ঠানের, প্রয়োজন হলো মানুষের সঙ্গে মানুষের মিলনের। এই সমস্তগুলো না হলে যেন আমরা এই জীবনটাকে ছড়িয়ে দিতে পারি না, বাঁচার তেমন আস্বাদ পাই না। তাই এক একটি সময়কালে এক একটি দিবস, বৎসরের যে কোনো সময়কালে সেইটি নিয়ে সেই দিনের জন্য কিছু উৎসব, কিছু অনুষ্ঠান, কিছু কথা, কিছু লেখালেখি, গল্প, কাব্য, কবিতা, বিভিন্ন মানুষের সঙ্গে মিলন, সভা সমিতি, এই জীবনের যেন নব নব আনন্দ উৎসবের আস্বাদন। তো আজকে কবিতা দিবস। যেহেতু ছোটবেলা থেকেই কবিতা লেখার একটা প্রবণতা আমার আছে, শুধু আমার নয়, এই দোষে আমি কিন্তু একা দুষ্ট নই। বাঙালি জাতির মধ্যেই আছে এই কাব্য প্রবণতা। আমরা দেখি, যখন আমরা কোনো আলোচনায় অংশগ্রহণ করার চেষ্টা করি বা আলোচনা করি বা কথোপকথন করি বা সাধারণভাবে বন্ধু বান্ধবের সঙ্গে রসিকতা করি, তখন কিন্তু কোনো বাক্য বলার সময়ে আমরা চেষ্টা করি সেই বাক্যটি আরেকটি বাক্য দিয়ে পরে সেটি মিল দিয়ে সেটি উপস্থাপনা করতে, ছড়ার আকারে। যাবি যদি যা, ফিরে তাকাস না, এরকম করে বলি। বললো গেলাম রে, যাবি তবে যা, ফিরে তাকাস না, বলি তো। তো এর মধ্যে যেন একটা ছন্দ খোঁজার চেষ্টা করি। আমাদের বাক্যবন্ধের মধ্যেই ছন্দের একটা ভাব, ছন্দের একটা প্রয়োগ প্রতি মুহূর্তে আমরা যেন অনুভব করি এবং সেটা করেও ফেলি। আরেকটা কথাটা জানি না সকলে কিভাবে নেবেন। বাঙালি যৌবনারম্ভের পূর্বে, যৌবন এবং কৈশোরের সন্ধিকালে কিন্তু পুরুষেরা কবিতা লেখে, মেয়েরাও লেখে, প্রকাশ করে না, পুরুষেরা কবিতা লেখে। আমাদের সময়কালে তো খুব কবিতা লেখার চল ছিল। আর সেই কবিতাগুলো ছোট ছোট কাগজে করে সেগুলো লিখে আবার বিভিন্ন বন্ধু বান্ধব, জনান্তিকে বলি, বান্ধবীদেরকেও দেওয়ার আমরা চেষ্টা করতাম। সে যে কি অপার উত্তেজনা, সে কি অপার আনন্দ, সে কি অপার আবেগ সেই সময়কালে ছিল। যাই হোক, সেসব তো নেই এখন। বসন্তকাল যেমন এখানে অতীত, তেমনি আমাদের জীবনের শরৎ, হেমন্ত, শীত, বসন্ত সবই প্রায় বিদায় নিয়েছে। চৈত্রের শেষ দীর্ঘশ্বাস নিয়ে পরে রয়েছি আমরা, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। এই সময়কালে কিছু স্মৃতি ভেসে ওঠে, যে স্মৃতিগুলি কাব্যিক। যেমন প্রথম যেদিন আমার বন্ধু হয়েছিল একজন, তার সঙ্গে অনেকক্ষণ থেকেছিলাম, আমন্ত্রণ করেছিল সে ঘরে, সেই দিনের অনুভূতি আমি আজকেও ভুলতে পারিনি। কেবলই মনে হয় সে কোথায়, সেই ঘর কোথায়, সেই আমাদের অর্থহীন ভাবের ভাষা কোথায়, সেই অপ্রয়োজনের হাসি কোথায়, হারিয়ে গিয়েছে। মনে হয়
তুই ফেলে এসেছিস কারে মন মনরে আমার। এটি বিষাদের সান্ধ্য লগ্নের ছায়া জীবন ছন্দে আসে নেমে। যাই হোক, ছন্দ এটি আরম্ভ মাত্র, ভূমিকা মাত্র। কিন্তু আজ যে কথাটি আমি বলতে চেয়েছি সেটি হলো, কবিতা মানেই কিন্তু কিছু অর্থহীন প্রলাপ নয়। বর্তমানের বিভিন্ন পত্রপত্রিকায় বা বিভিন্ন কাগজে যে কবিতাগুলো বার হয়, এবং কবি বলে অনেকেই নিজেরা প্রতিষ্ঠা চান এবং প্রতিষ্ঠা কেউ কেউ পানও, তো তবুও যেন সেই কবিতাগুলো কবিতা বলে কেউ গ্রহণ করে না। কেমন যেন একটা অস্পৃশ্যতার ভাব কবিতাটির মধ্যে থাকে। থাক, কবিতা তো থাকে এরকম ভাব, কিন্তু বিষয়টা কি তাই? আজকে আমি কবিতার উৎস মুখে যাই, দেখি কবিতা কি। রবীন্দ্রনাথ আসবেই, স্বাভাবিকভাবে এসে গেল। তার কাব্য ও কাহিনী, কথা ও কাহিনীতে কাহিনী পর্যায়ে একটি কবিতা লিখেছেন, যে কবিতাটি ভাষা ও ছন্দ। আমার মনে হয় যারা পাঠ করেছেন তারা ভাগ্যবান, যারা পাঠ করতে পারেননি এখনো তারা ওটি পাঠ করবেন অবশ্যই। আমি তাই নিয়ে দুটো কথা বলি, এবং যেখানে কবিতার উৎসমুখ আমরা খুঁজে পাব, উৎসমুখ গোমুখ নিঃসৃত কলকল ধ্বনি জাহ্নবীর, সেই ধ্বনির সঙ্গে এই কাব্য এবং কবিতার প্রথম কলকল ধ্বনি আমরা শুনতে পাই আদি কবি বাল্মীকির প্রথম দিনের প্রথম শ্লোকের প্রথম উচ্চারণে। আহা, সামান্য হলেও গল্পটি বলতেই হয়। শিষ্য ভরদ্বাজকে বলছেন বাল্মীকি যে তিনি তমসার তীরে এসেছেন, চারিদিকের অপূর্ব সৌন্দর্যে তিনি বিগলিত, মোহিত। সেই তমসা নদীর তীরে তিনি যখন উদাসীন আনমনা ফিরছেন, এমন সময় তিনি দেখলেন একটি ক্রঞ্চ মিথুন পাখির জোড়া গান গেয়ে ফিরছে, একে অপরের আসঙ্গ লিপ্সায় উন্মত্ত। সেই ক্রঞ্চ মিথুনের একটিকে, ক্রঞ্চকে হঠাৎ এক ব্যাধ তীরবিদ্ধ করল। কাতর ক্রন্দন ধ্বনি উঠল সমগ্র বনে বনান্তরে। সেই নদী, তমসা নদীর তীরে তীরে পড়ে গেল সেই পাখি, রক্তশোণিত সিক্ত সেই পাখির চতুর্দিক ঘিরে ক্রঞ্চি তখন বিলাপ করতে লাগলো। সে কি ক্রন্দন! মনে হলো কবি তখনও কবি হননি, কবি হচ্ছেন। মনে হলো তপোঋদ্ধ রত্নাকর বাল্মীকি হয়ে উঠে এসেছেন। বাল্মীকি তখনও নাম হয়নি। তিনি প্রথম দেখলেন সেই দৃশ্য, অকস্মাৎ করুণার প্লাবন বয়ে গেল তার অন্তরের অন্তঃস্থলে। যেমন গোমুখ থেকে নিঃসৃত হয় জাহ্নবীর ধারা, সেখানে তিনি অকস্মাৎ তার মুখ থেকে উচ্চারণ করলেন, মা নিষাদ প্রতিষ্ঠানাং তম গম শাশ্বতী সমা যৎ ক্রঞ্চ মিথুনাদেক মবধি কামমোহিত একটি ক্রঞ্চকে তুমি যেভাবে হত্যা করলে, না,
সমগ্র জীবনে তুমি আর কোনোদিন প্রতিষ্ঠা পাবে না। প্রতিষ্ঠা এখানে শান্তির দ্যোতক, শান্তি পাবে না। সত্যই তো। হত্যা, হনন, সেই সময়কালের সাময়িক উত্তেজনা, সাময়িক বিলাস, তারপরে আসে অনুতাপ। সেই অনুতাপ দগ্ধ চিতায় জ্বলতে থাকে মানুষের অন্তর। তুমি প্রতিষ্ঠা পাবে না, তুমি শান্তি পাবে না। উচ্চারণটি তার এলো স্বতঃস্ফূর্ত হবে, অকস্মাৎ। এবার সেই তীরবিদ্ধ পাখি ধীরে ধীরে চলে গেল যেন স্বপ্নাচ্ছন্ন জগতে। দূর থেকে দূরান্তরে মিলিয়ে গেল তাদের ক্রন্দন ধ্বনি। শুধু স্মরণে জেগে উঠল তার সেই শরধ্বনি। কি মব্রুবিদ, কি বললাম আমি, কি বেরিয়ে গেল আমার কণ্ঠস্বর থেকে, এ কি? কতগুলো বর্ণ সমষ্টি, শব্দের যোজনা, নাকি তারও বাইরের আরো অনেক অনেক ব্যঞ্জনা নিয়ে এলো এই শব্দ সমষ্টি। আর লয়, তান, ঋদ্ধ, এই যে শব্দ সমষ্টি, এই কি করে এলো আমার অন্তর থেকে? কি করবো এদের নিয়ে? এই যে অপরূপ অপরূপ আবির্ভাব। তিনি যখন নাট্যমগ্ন হয়ে গেলেন সেই আপন স্বরের কলতানে, তখন দেখলেন অকস্মাৎ আবির্ভূত হলেন তার কাছে দেবর্ষি নারদ। নারদ এসে বললেন, হে মণিবর, হে ঋষি, তুমি যে শব্দগুলি উচ্চারণ করলে, সেই শব্দগুলি তোমার অন্তর্নিহিত করুণার, অন্তর্নিহিত দয়ার, অন্তর্নিহিত সহমর্মিতার আবেগ থেকে উচ্ছ্বসিত। এই উচ্ছ্বসিত হলো বটে, কিন্তু এ কেমন ধারায় উচ্ছ্বসিত হলো? কেমন তাল, লয়, ঋদ্ধ, ছন্দবদ্ধ গ্রন্থ গীত, শোক থেকে উৎসারিত এই ধ্বনি সমন্বিত দ্বিচারণিক এই যে কথাগুলি তোমার মধ্যে বেরিয়ে আসলো, এটির আজ থেকে নাম দিলাম আমি শ্লোক। তোমার এই শ্লোক শুধু মর্তধামে নয়, সমগ্র আকাশ দিক দিগন্ত পরিব্যাপ্ত করে ব্রহ্মলোকে গিয়েছে। সেখানে ব্রহ্মা শুনেছেন এই অপূর্ব শ্লোক। ব্রহ্মা নিজেও মোহিত। সেই পিতামহ ব্রহ্মা আমাকে আদেশ করেছেন তোমার কাছে আসতে। শোনো, আমি তোমার কাছে এলাম। তখন বলছে, তুমি আমার কাছে এসেছো, কিন্তু কি আজ্ঞা নিয়ে এসেছো তুমি? বলছি, জানি না। তুমি একই উচ্চারণ করলে, কেমনভাবে উচ্চারণ করলে সেটি বলো তো আমায়। বললো, না, আমি তো কিছু বলতে পারবো না। বাল্মীকি বলছেন, কিছু বলতে পারবো না। অকস্মাৎ উৎসারিত হলো আমার হৃদয় মথিত করে এই কথাগুলি। কিন্তু এই কথার যে যন্ত্রণা, যন্ত্রণা যন্ত্রণা থেকে কথাগুলি এসেছে। এই যে কথার যে যন্ত্রণা, যে বেদনা, সেটি আমি বইতে পারছি না। মনে হচ্ছে আমার সমগ্র জীবন যেন ওই শ্লোকের মধ্যেই, তুমি যে উচ্চারণ বললে শ্লোক, এই শ্লোকের মধ্যেই আমার জীবন যেন ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, ছন্দিত হচ্ছে আমার জীবন। সত্যি তো, এই মহতি বেদনা, এই উচ্চারণের বেদনা, এই ভাষার বেদনা, এই স্বতঃস্ফূর্ত শব্দক্ষরণের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। কি করব? কোথায় কি নিয়ে আমি করব কি? নারদ বললেন, ব্রহ্মা তো সেই কথাই জিজ্ঞেস করেছে, কি তব উদ্দেশ? স্তব্ধ হয়ে রইলেন মহর্ষি। তখন তিনি মহর্ষি বাল্মীকি কি করবেন? কি করবেন এই স্বতঃস্ফূর্ত উচ্চারণ নিয়ে? এইটি হলো আদি শ্লোক, আদি কাব্য, আদি শব্দের ঝঙ্কার, আদি ছন্দবদ্ধ শ্লোক। যে শ্লোক
শুধুমাত্র ওই বেদনার্ত হৃদয়ের সহমর্মিতা সঞ্জাত কথা নয়, তার মধ্যে রয়েছে, কথার বাঁধনের মধ্যে রয়েছে অর্থ অতিরিক্ত, অর্থকে পেরিয়ে যাওয়ার একটি বিশ্বকানুভূতির চেতনা, যার মধ্যে বিশ্ব এসে দাঁড়িয়েছে এবং মানুষই পেয়েছে সেই কথা বলার, সুন্দর করে কথা বলার আশীর্বাদ সেদিন মানুষ পেয়েছে। এই মানুষের আদি যে মানবিকতার যে মূর্তি, তিনি কবি বাল্মীকি। সেই দিন যে ভাষা তিনি পেলেন, দৈবলোক থেকে তিনি যে দেবলোক থেকে তিনি যে ভাষা পেলেন, দৈবাত তিনি যে ভাষা পেলেন, সেই ভাষাই কিন্তু মানুষের মনুষ্যত্বকে অন্য প্রজাতি, অন্য জীব প্রজাতি থেকে আলাদা করেছে। তাকে চেতনার যে জ্যোতির্মণ্ডল, বিশ্ব চরাচর পরিব্যাপ্ত চেতনার যে জ্যোতিষ্কমণ্ডল, সেইখানে মানুষকে ঠাঁই দিয়েছে। মানুষ দেবতা হয়েছে সেই দিন থেকে, দেবতারও ঊর্ধ্বে উঠেছে সেই দিন থেকে, যেদিন মানুষ এই ভাষা পেয়েছে, ভাষাকে তার ছন্দবদ্ধ গ্রন্থ গীতে প্রকাশ করেছে। কবিতা আমরা যা ভাবি তা নয়। ঠিক এইদিকে কেমনভাবে আমরা জানলাম? এ তো একটা সাধারণ হলো গল্প, রামায়ণ রচনার আদি কাহিনী, ইতিবৃত্ত। এইটিকে আমাদের কালের মহাকবি রবীন্দ্রনাথ যে অনাস্বাদিত পূর্ব, যে অপূর্ব লীলায়িত ছন্দে তার কথা ও কাহিনী কাব্যগ্রন্থে ভাষা ও ছন্দ নামক কবিতায় বিবৃত করেছেন, তার তুলনা হয় না। তাই বললাম, যারা পড়েছেন তারা ভাগ্যবান, যারা পড়েননি তারা পড়ে নেবেন। কবিতাটি দু চার কথা বলি এবং তারপরে কবির যে উপলব্ধি, কবি কি চেয়েছিলেন ভাষা নিয়ে করতে, সেইটি কবির মুখ থেকে আমরা শুনি। কবি বলেছিলেন, সে অনাদিকালের বাল্মীকি কবি, অনাদিকালের অনাদি সময়কালের যে মহাকবি বাল্মীকি তিনি উচ্চারণ করেছিলেন, সেইটি পুনরুচ্চারিত হয়েছে আমাদের সময়কালের মহাকবির কণ্ঠস্বরে, তার লেখনীতে লিখিত হয়েছে সেই কবিতা। সেটি সম্বন্ধে দু কথা বলি, ভালো লাগবে আপনাদেরও। আমি তো শতবার পড়েও আজও এই কবিতাটির নিহিতার্থ উপলব্ধি করতে পারিনি, এমনই সেটি অমৃত আস্বাদী। কবিতাটা দু একটা কথা পড়ি। যেদিন হিমাদ্রি শৃঙ্গে নামি আসে আসন্ন আষাঢ়, মহানদ ব্রহ্মপুত্র অকস্মাৎ দুর্দম দুর্বার দুঃসহ অন্তর্বেগে তীরতরু করিয়া উন্মূলি, মাতিয়া খুঁজিয়া ফিরিয়া আপনার কুল উপকূল, তট অরণ্যের তলে তরঙ্গের ডম্বরু বাজায়ে ক্ষিপ্ত ধৈর্যটির প্রায় সেই মতো বনানীর ছায়ে স্বচ্ছ শীর্ণ ক্ষিপ্রগতি স্রোতস্বতী তমসার তীরে অপূর্ব উদ্বেগ ভরে সঙ্গীহীন ভ্রমিছেন ফিরে মহর্ষি বাল্মীকি কবি। রক্তবেগ তরঙ্গিত বুকে গম্ভীর জলধ মন্ত্রে বারম্বার আবর্তিয়া মুখে নব ছন্দ, বেদনার অন্তর করিয়া বিদারিত মুহূর্তে নিল সে জন্ম পরিপূর্ণ বাণীর সঙ্গীত। তারেলে কি করিবে ভাবে মুনি, কি তার উদ্দেশ, তরুণ গরুর সম কি মহৎ ক্ষুধার আবেশ পীড়ন করিছে তারে, কি তাহার দুরন্ত প্রার্থনা, অমর বিহঙ্গ শিশু কোন বিশ্বে করিবে রচনা আপন বিরাট নেড়ে, অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেয়, তার বক্ষে বেদনা অপার, তার নিত্য জাগরণ অগ্নি সমদেবতার দান,
ঊর্ধ্বশিখা জালি চিত্তে অহোরাত্র দগ্ধ করে প্রাণ। অস্তে গেল দিনমণি দেবর্ষি নারদ সান্ধ্যকালে, শাখা সুপ্ত পাখিদের সচকিয়া জটা রশ্মি জালে। স্বর্গের নন্দন গন্ধে অসময়ে শ্রান্ত মধুকরে বিস্মিত ব্যাকুল করি উতরিলা তপভূমি পরে। নমস্কার করি শুধাইল, নমস্কার করি তারে শুধাইল সপিয়াসন, কি মহৎ দেবকার যে দেব তব মর্তে আগমন। নারদ কহিল হাসি করুণার উৎস মুখে মুনি, যে ছন্দ উঠিল ঊর্ধ্বে ব্রহ্মলোকে ব্রহ্ম তাহা শুনি। আমারে কহিল ডাকি, যাও তুমি তমসার তীরে, বাণীর বিদ্যুৎ দীপ্ত ছন্দবান বিদ্ধ বাল্মীকিরে বারেক সুধাই এসো, বলো তারে ওগো ভাগ্যবান, এ মহাসঙ্গীত দন কাহারে করিবে তুমি দান। দীর্ঘ কবিতা, সূচনাটি শুধু বললাম, শব্দটি সব লক্ষণীয়। বাণীর বিদ্যুৎ দীপ্ত ছন্দবান বিদ্ধ, বাণীর বিদ্যুৎ দীপ্ত ছন্দবান বিদ্ধ। ক্রঞ্চক বাণ দ্বারা, ব্যাধের বাণ দ্বারা আহত, বাণ দ্বারা বিদ্ধ। কবি অন্তরে সেই শোকসঞ্জাত ছন্দ জেগে উঠল বিদ্যুৎ শিখার মতো। কবি সেই বাণীর বিদ্যুৎ, যে কথাগুলি উচ্চারণ করলেন সে তো বাণী, বিদ্যুৎ সম সেই বাণী যাতে বিদ্ধ হলেন বাল্মীকি। একাধারে দুইটি অর্থ, পাখির মৃত্যু, তীরবিদ্ধ পাখির যন্ত্রণা, বাণীর বিদ্যুৎ বিদ্ধ মুনি বাল্মীকির, আদিকবি বাল্মীকির অন্তর যেন সমান হয়ে গেল। শোকে বিশ্ব চরাচর একীভূত। এই যে শোক সঞ্জাত বাণী, সেই বাণী এমনকি স্বর্গের দেবতারাও সেই বাণীতে বিহ্বল। তারা তখন পিতামহ ব্রহ্ম পাঠালেন নারদকে, যাও তুমি। তাহলে এটির উদ্দেশ্য কি হবে এই শ্লোক দিয়ে, কি হবে এই বাণী দিয়ে? সমগ্র কবিতাটি দীর্ঘ কবিতা, আর শুধু দীর্ঘ কবিতাই নয়, বর্তমান কালের মহাকবির অমর শব্দরাজি দিয়ে নির্মিত হয়েছে এই বিরাট কবিতার মহাসৌধ, বিপুল অট্টালিকা, যা মহাবোমে অর্থাৎ আকাশ পর্যন্ত যার শিরশ্চূড়া, অভ্রভেদী শিরশ্চূড়া, আকাশভেদী, আর বাণী অর্থভেদী। এইখানে একটি গভীর গম্ভীর দার্শনিক আলোচনা আছে কবির, অতি নিগূঢ় সে দার্শনিক আলোচনা। খুব সহজ করে বোঝানোর বা বোঝানোর কথাটা ঠিক হলো না, খুব সহজ করে বলার যদি চেষ্টা করি হয়তো কিছুটা প্রাঞ্জল হতে পারে। যেমন আমরা সমস্ত বাণী বা শব্দ ব্যবহার করি প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে। যে শব্দগুলি ঐশ্বরিক, যে শব্দগুলি স্বর্গ থেকে এসেছে নেমে, তা মানুষের কাছে তো, মানুষের উত্তরকালে এই ভাষাটা আমরা পেয়েছি আমাদের উত্তরাধিকার সূত্রে, কিন্তু এই পূর্বকালে মনুষ্য যখন পৃথিবীতে প্রথম মনুষ্য চেতনার যখন জন্ম হয়, তার পূর্বে ভাষা তো ছিল না। যদিও ছিল ইঙ্গিতে ভঙ্গিতে নানা উচ্চারণের মধ্য দিয়ে পড়ে একে অপরের সঙ্গে কথোপকথনে বা সংযোগ সাধনে লিপ্ত হতো, সে তো ভাষা ছিল না। কিন্তু যখন ভাষা এলো,
যখন শব্দরাজি এলো, মানুষের চেতনায় যখন সেটা সমৃদ্ধ হলো, তখন কি তাহার অপার ব্যঞ্জনা। তো আগেকার যে ভাষা, অর্থাৎ প্রয়োজনে বাকভঙ্গি বা অঙ্গভঙ্গি, পরবর্তীকালে বাণীর রচনা, অর্থাৎ আমাদের প্রয়োজনে যতটুকু লাগে তার চাইতেও সেই শব্দের ব্যঞ্জনা যে আরো বেশি, অর্থাৎ অর্থকেও ছাড়িয়ে যায় তার শব্দের যে গরিমা মহত্ব, সেই জায়গাটির দিকে দৃষ্টি নিবদ্ধ করেছেন এখানে কবি। শুধুমাত্র অর্থ দিয়ে পরে তো অর্থের জন্যে, বা আমি যেটা বলতে চাইছি তারই মধ্যে সীমাবদ্ধ নয় আমার শব্দ, সেই শব্দের ব্যঞ্জনা তো তারও গভীরে, আরো অনেক গভীরে। শব্দ যখনই মন্দির বলি আমি, তখন মন্দির আমার সামনে, আমার চোখের সামনে উপস্থিত নাও থাকতে পারে, কিন্তু মন্দিরের তখন একটি রূপ, একটি কল্পমূর্তি আমার কাছে ভেসে ওঠে। শুধু মন্দির ভেসে ওঠে কি, সেই মন্দির, দেবতা, পূজা, নৈবেদ্য, ধ্যান, প্রার্থনা, সমস্ত কিছু মিলিয়ে একটা ওই যে মন্দির শব্দটা তখন পরিব্যাপ্ত হয়ে যায়, সামান্য অর্থকে ছাড়িয়ে তখন বৃহত্তর অর্থে রূপান্তরিত হয়। এই কথাটি বলতে চেয়েছেন অর্থভেদী এবং অভ্রভেদী। যখন এবারে আসি পরবর্তী পর্যায়ে, যখন তাকে বলা হলো কি তার উদ্দেশ্য, কিছু বলতে পারলেন না নারদ। নারদের প্রশ্নের উত্তরেও কিছু বলতে পারলেন না বাল্মীকি। কিছু সময় পরে, দীর্ঘ কবিতা, আমি তার ভগ্নাংশ পাঠ করছি। বাল্মীকি বললেন যে আমি শব্দের অর্থের বাইরে, অর্থাৎ শব্দের ব্যঞ্জনা সৃষ্টি করতে চাই, ব্যঞ্জনার মধ্য দিয়ে আমি তাকে প্রকাশ করতে চাই। এমন কিছু বিষয় আমার কাছে আসুক, যে বিষয় শুধুমাত্র জীবনের প্রয়োজনে জীবন যাপন নয়, জীবনের অতিরিক্ত জীবনাচরণ, যেখানে জীবনাচরণ, জীবন আচরণ হয় যেখানে, সেইখানে প্রয়োগ করতে চাই আমি। কারণ এই ভাষাকে আমি দিতে চাই সীমাহীন ব্যঞ্জনা। দেখো, তোমরা দেবতা, সমুদ্র উচ্ছ্বসিত হয়ে দেবতার বন্দনা গান গায়, বৃক্ষরা শত শাখা প্রলম্বিত করে ঈশ্বরের আরাধনা করে, আলো সমগ্র বিশ্ব চরাচরে নিজেকে পরিব্যাপ্ত করে তবে এই জগতের, এই বিশ্ব চরাচরের রূপ সে প্রত্যক্ষ করে নিজে, এবং প্রত্যক্ষ করায় তোমাদের, স্বর্গের দেবতাদের কথা বলছেন, করায় তোমাদের। কিন্তু মানুষের কাছে আছে কি? ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে তোলার উপায় কি? উপায়, এই উপায় হোক এই ভাষা। ভেবে দেখুন কত গভীর, কত গম্ভীর এই কথা। আমরা শব্দ কত অনায়াসে, কত শ্লীলতা অশ্লীলতার মাঝখানে আমরা ভাষাকে কত অপপ্রয়োগ করে চলেছি। নিত্যদিন আমরা শব্দকে কলুষিত করে তুলেছি। এ কি মহাপাপ! এই বাক, এই ধ্বনি, এই শব্দ স্ফুরণ, এই শনন, এই রণন, এই আমাদের কণ্ঠস্বর ঋদ্ধ যে শব্দরাজি, সেই শব্দরাজি কি অপার, কি অপার মহিমা, কি অপার গরিমা সৃষ্টি করতে পারে। কিন্তু হা হতোষ্ণী, কি দুর্ভাগ্য আমাদের, সেই শব্দকে দৈব প্রেরিত দেব ভাষাকে আমরা কিভাবে প্রতিনিয়ত কলঙ্কিত করে চলেছি। ভাবতে বড় খারাপ লাগে, কষ্ট হয়।
তাই আজকে কবিতা দিবসে এই আমারও এই যন্ত্রণা, আমি যেন সুন্দরতম বাংলা ভাষার সুন্দরতম কয়েকটি শব্দরাজি আপনাদের কাছে প্রেরণ করতে পারি, যেন আপনাদেরকে শোনাতে পারি সেই অনাদিকালের মহর্ষির সেই শব্দ, সেই ভাষা, সেই ব্যঞ্জনা, সেই প্রকাশ যেন সামান্য হলেও আপনাদের কাছে উপস্থাপিত করতে পারি সেই সময়কালের শব্দরাজি দিয়ে। এর জন্যেই আজকে আপনাদের কাছে আমি এলাম দুটো কথা বলার জন্যে। কবিতা কিন্তু নিছক সাময়িক পত্র পত্রিকায় যেগুলো প্রকাশিত হয় তার মধ্যে হয়তো কবির হৃদয়ের যন্ত্রণা আছে ঠিকই, কিন্তু তবুও কবিতার একটি মহত্তম গরিমা আছে, বিরাট ভাব আছে, সেটি যেন খুব সামান্য সামান্য বিষয়ের মধ্যে কেন্দ্রীভূত হয়ে না যায়। বেশ, তাহলে এবার শেষের দিকটা পড়ি। নারদকে বলছেন বাল্মীকি, মানবের জীর্ণ বাক্যে, যে কথাটা বলছিলাম, মানবের জীর্ণ বাক্যে মোর ছন্দ দিবে নবসুর, অর্থের বন্ধন হতে নিয়ে যাবে কিছু দূর ভাবের স্বাধীন লোকে, পক্ষবান অশ্বরাজ সম উদ্দাম সুন্দর গতি, সে আশ্বাসে ভাসে চিত্ত মম, সূর্যের বাহিয়া সূর্যের বাহিয়া যথা ধায় বেগে দিব্যগ্নি তরি, মহাব্যোম নীল সিন্ধু প্রতিদিন পারাপার করি, ছন্দ সেই অগ্নিসম বাক্যেরে করিব সমর্পণ, যাবে চলি মর্ত সীমা অবাধে করিয়া সন্তরণ, গুরুভার পৃথিবীতে টানিয়া আনিবে ঊর্ধ্বপানে, কথারে ভাবের স্বর্গে মানবের দেবপীঠ স্থানে। কথারে ভাবের স্বর্গে, কথা যেন ভাবকে প্রকাশ করতে পারে, কথারে ভাবের স্বর্গে মানবের দেবপীঠস্থানে, মানুষ যেখানে রয়েছে, মানুষও তো দেবতা, তার পীঠস্থানে কথা যেন ভাবের বাহন হতে পারে। মহাম্বুধি কথারে ভাবের স্বর্গে মানবের দেবপীঠস্থানে, মহাম্বুধি সেই মতো ধ্বনিহীন স্তব্ধ ধরণীরে বাঁধিয়াছে চতুর্দিকে অন্তহীন নৃত্যগীতে ঘিরে। ও অপূর্ব! নৃত্যগীতে ঘিরে তেমনি আমার ছন্দ, ভাষারে ঘেরিয়া আলিঙ্গনে, গাবে যুগ যুগান্তরে সরল গম্ভীর কলস্বনে, দিক হতে দিগন্তরে মহামানবের স্তবগান, মহামানবের স্তবগান, ক্ষণস্থায়ী নরজন্মে মহৎ মর্যাদা করি দান। হে দেবর্ষি, দেবদূত, নিবেদিও, নিবেদন করো, বলো, তুমি ব্রহ্মাকে গিয়ে বলো, নিবেদিও পিতামহ পায়ে স্বর্গ হতে যাহা এলো, স্বর্গে তাহা নিও না ফিরায়ে। স্বর্গ থেকে প্রাপ্ত হলেন তিনি যে শ্লোক, যে শব্দরাজি, যে ভাষা, যে অমৃত স্বর, স্বর্গ যেন সেটা ফিরিয়ে না নেয়, এই প্রার্থনা করি। ভাষা, শব্দরাজি, তার উৎস কোথায়, কিভাবে তার ব্যবহার, কোন প্রয়োজনে তার ব্যবহার, কত তার শান্তিদায়ী, শক্তিদায়ী, এমনকি জীবনদায়ী, প্রাণদায়ী ক্ষমতা, সেই শব্দরাজি আর তুমি ফিরিয়ে নিও না। তুমি দিয়েছ যখন, বলো এই শব্দরাজি দিয়ে এখন আমি করি কি? আবার জিজ্ঞাসা করছেন বাল্মীকি নারদকে। দেবতার স্তবগীতে দেবেরে মানব করি আনে, তুলিব দেবতা করি মানুষেরে মোর ছন্দে গানে। দেবতার নয়, দেবতার স্তবগীতে দেবেরে মানব করি আনে, দেবতার স্তবগান গাইলে দেবতা মানুষ হয় যেন,
তুলিব দেবতা করি মানুষেরে মোর ছন্দে গানে। আমি আমার গীতি ছন্দ দিয়ে, আমার এই সুরলহরী সমৃদ্ধ গীতি ছন্দ দিয়ে পরে মানুষের দেবতা করে তুলব আমি। কবি দেবতা হয় তখনই যখন সেই স্বর্গ হতে আসা সেই শব্দরাজি তার লেখনী দিয়ে প্রকাশিত হয় মহত্তম ধ্বনির বন্ধনে। ভগবান দেবর্ষিকে আবার সম্বোধন করে বলছেন, ভগবান ত্রিভুবন তোমাদের প্রত্যক্ষে বিরাজে, তোমরা সমগ্র বিশ্বভুবন এই ত্রিভুবন তোমাদের সম্মুখে দেখছো, স্বর্গে আছো তো? কহ মোরে কার নাম অমর বিনার ছন্দে বাজে। এইবারে রাম জন্ম রামায়ণ, যে রামকে আমরা আজ প্রত্যক্ষ করি, মিথ্যাচারের গণ্ডির মধ্য দিয়ে পড়ে আমাদের তমসা নদীর তীরে নয়, তমসা হচ্ছে অন্ধকারও, তমসাচ্ছন্ন দৃষ্টি দিয়ে যে রামকে আমরা দেখি, একটা মানবীয়, একটা সংকীর্ণ মানবীয় চিন্তায়, সংকীর্ণ মানবীয় চিন্তায় যে রামকে আমরা দেখি, ব্যাখ্যা করি, উপলব্ধি করি, তাকে অনুসরণ করি, অনুকরণ করার চেষ্টা করি, রাম কিন্তু বাল্মীকি রচিত রামায়ণের মহান দেব দুর্লভ মানব চরিত্র রাম কিন্তু সম্পূর্ণ ভিন্ন এক রূপ। দেবতা এবং মানবের মাঝখানে যার ঠাঁই, সে কিন্তু লোভ, মোহ, কাম, ক্রোধ, মাদক, মাৎসর্য যা কিছু মানবীয় গুণ আছে রামের মধ্যে অর্পণ করেছেন তিনি, কিন্তু তবু তাকে উদারতায় মহামানব ধর্মের প্রতীক রূপে তিনি গড়ে তুলেছেন। সেই দেবতার প্রতিনিধি রূপে রামকে গড়ে তুলেছিলেন বাল্মীকি। সেই রামকে আমরা পাই কি এখন? যাই হোক, এই প্রশ্নটি ভিন্ন প্রসঙ্গে, ভিন্ন আলোচনার, ভিন্ন সময়কালে আলোচনা করব। কিন্তু এই রামের ইতিবৃত্ত রচনা করার জন্য আদিষ্ট হলেন যেদিন বাল্মীকি, সেই সময়কালের কথাটা একটু বলি। আমাদের বাঙালি, আমাদের বঙ্গ, কি সৌভাগ্য আমাদের, এই গঙ্গার তীরে আমরা পেয়েছিলাম আরেক বাল্মীকিকে, রবীন্দ্রনাথ। তার ভাষাটাই দিয়ে বলি, কি বলছে? কহ মোরে ভগবান ত্রিভুবন তোমাদের প্রত্যক্ষে বিরাজে, কহ মোরে কার নাম অমর বিনার ছন্দে বাজে। কহ মোরে বীর্যকার ক্ষমারে করে না অতিক্রম, কাহার চরিত্র ঘেরি সুকঠিন ধর্মের নিয়ম। ধরেছে সুন্দর কান্তি মালিকের অঙ্গদের মতো, মহৈশ্বর্যে আছে নম্র, মহাদৈন্যে হয়নি সে নত। সম্পদকে থাকে ভয়ে, বিপদে সে একান্ত নির্ভীক। কে পেয়েছে সবচেয়ে, কে দিয়েছে তাহার অধিক, কে লয়েছে নিজ শিরে রাজে ভালে মুকুটের সম। সবিনয়ে সগৌরবে ধরা মাঝে দুঃখ মহত্তম। কহ মোরে সর্বদর্শী হে দেবর্ষি নারদ, কার পুণ্য নাম। নারদ কহিল ধীরে, অযোধ্যার রঘুপতি রাম। তার চরিত্র ইতিবৃত্ত রচনা করবেন। আরো দুটো কথা বললেন এখানে বাল্মীকি, শুনুন। বললেন, আমি জানি তারে, শুনেছি তাহার কীর্তি কথা, কহিলা বাল্মীকি। তবু নাহি জানি সমগ্র ভারতা। এখনো কি আমরা জানি সমগ্র ভারতা? বাল্মীকি বলছেন, তবু নাহি জানি সমগ্র ভারতা। পরিপূর্ণ রামচরিত্র, দেব এবং মানব সম্মিলিত যে মহান চরিত্র, সেটির সমগ্রতা জানা সহজে সম্ভব নয়। স্বীকার করে গেছেন সেই সময়কালে বাল্মীকি নিজে, যিনি স্রষ্টায়, রামচরিত্র স্রষ্টায়। এই পরের লাইনগুলি দেখুন। সত্যি কি অযোধ্যায় রাজা রাম, নাকি অযোধ্যা
বাল্মীকির মনোভূমিতে সৃষ্ট একটি ঠাঁই, সৃষ্ট একটি দেব সাম্রাজ্য, যেখানকার অধীশ্বর রাম। ভাবুন ভালো করে, বলি। তবু নাহি জানি সমগ্র বারতা, সকল ঘটনা তার ইতিবৃত্ত রচিব কেমনে, পাছে পথভ্রষ্ট হই এই ভয় জাগে মোর মনে। নারদ কহিল হাসি, সেই সত্য যাহা রচিবে তুমি। কবি যা রচনা করেন তাই সত্য। কবির মনোভূমিতে সে অযোধ্যা, কবির মনোভূমিতে স্বর্গ, কবির মনোভূমিতে নরক, কবির মনোভূমিতে মানুষের সমগ্র দীনতা, মানুষের সমস্ত মহত্ব। কবির মনোভূমিতে ঈশ্বর, কবির মনোভূমিতে মানবেশ্বর। দেখো, নারদ কহিল হাসি, সেই সত্য যা রচিবে তুমি, ঘটে যাতা সব সত্য নহে। কবি তব মনোভূমি রামের জন্মস্থান, কবি তব মনোভূমি রামের জন্মস্থান। রাম তো জন্মগ্রহণ করবেন তোমার মনোভূমিতে। কবি তব মনোভূমি রামের জন্মস্থান, অযোধ্যার চেয়ে শ্রেষ্ঠ যেন। এত বলি দেবদূত মিলাইল দিব্য স্বপ্ন হেন। স্বপ্নের মতো দেবদূত দেবর্ষি নারদ অন্তর্ধ্যান করলেন। মনে হলো বাল্মীকির যেন আমি স্বপ্ন দেখলাম। সুদূর সপ্তর্ষিলোকে চলে গেলেন। বাল্মীকি বসিলা ধ্যান আসনে, ধ্যানমগ্ন হলেন বাল্মীকি। তমসা রহিল মৌন, তমসা নদী মৌন, কলকল ধ্বনি তখন নিস্তব্ধ হয়ে গেছে। নিস্তব্ধ হয়েছে কি, শুনতেও পাচ্ছেন না বাল্মীকি, এমন ধ্যানমগ্ন হয়েছেন। স্তব্ধতা জাগিল তপভূমে, স্তব্ধতা জাগিল তপভূমে। তপভূমি স্তব্ধ হয়ে গেল নয়, স্তব্ধতা জেগে উঠল। স্তব্ধতা জাগা মানে কি, মুখরতা, তাই তো আমাদের অর্থ না। স্তব্ধতা জাগিল, নিবিড় স্তব্ধতা, যেন ছেয়ে গেল সেই বনভূমি, ছেয়ে গেল সেই তমসা নদীর কলকলধ্বনি, ছেয়ে গেল সমস্ত বিশ্ব চরাচর। একান্তভাবে নীরবে নিভৃতে অন্তর্গূঢ় মহামৌন অবস্থায় বাল্মীকি ধ্যানাসনে বসলেন। কারণ সেখানে জন্ম দিতে হবে রামের। বলে গেছেন দেবর্ষি কবি, তোমার মনোভূমি রামের জন্মস্থান, অযোধ্যার চেয়ে সত্য যেন, সেই সত্য যা রচিবে তুমি। আজকে কবিতা দিবসে প্রথম কবিতা, প্রথম আদি কবি, প্রথম কাব্য, প্রথম শ্লোক, প্রথম কাব্যচিত বিষয় নিয়ে কথা বলতে পেরে আনন্দ পেলাম। আর শব্দ যে কত দেবতার ধন, কত বড় দেবতার ধন, কত গরিমা তার, কত মহিমা তার, কত সৌরভ তার, বর্ণ ছন্দ বর্ণ গন্ধময়, কি তার অপূর্ব ব্যবহার হতে পারে, হয়ে এসেছে, তার সন্ধান দেওয়ার অক্ষম চেষ্টা করলাম। পরবর্তীকালে খণ্ড খণ্ড ভাবে বাল্মীকি রামায়ণের রামচরিত্র আমি লেখা শুরু করেছি। কোনোদিন পরিপূর্ণরূপে রামচরিত্র অংশে অংশে আপনাদের কাছে বিবৃত করব। আজকে এখানে থামি। নমস্কার।